হ্যালো বন্ধুরা, দেখো আজকে সানডে স্পেশাল রান্না করেছিলাম মাটন কষা। তো প্রথমে মটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর তারপর দেখো এখানে মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভেজে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি। জিরে ধনেও একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তো দেখো কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করব। তোমাদের কি কি রান্না হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে, আর সবাই সবার পাশে থাকবে। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে। তো দেখো কথা বলতে বলতে আমার মটনটা কষানো হচ্ছে। তো ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। তো দেখো ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নেব একটু। তারপর দেখো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষতে থাকবো। তারপর দেখো আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি এমনি ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আমি ভাজিনি। তোমরা চাইলে ভেজে দিতে পারো, আমি ভেজে দিইনি, এমনি দিয়ে দিয়েছি। তো দেখো তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম। আর তারপর দেখো মটনটা আমার জলটা শুকিয়ে গেলে তারপর আমি কুকারে দিয়ে দিব। কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা। তোমাদের কি কি রান্না হচ্ছে আজকে সানডে স্পেশাল কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো আবারও ঢাকনা খুলে ভালো করে কষিয়ে দিচ্ছি। অনেকে আছে ট্যাগ করছো, তো কেউ ট্যাগ করবে না। ট্যাগ করলে কিন্তু তোমার পেজেরই ক্ষতি হবে। আর এখানে দেখো আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো মটনটা রেডি হলো, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই